আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে পাটিসাপটা পিঠা রেসিপি। আমি এইখানে 2 কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে চিনি, 1 চামচ পরিমাণে লবণ, হালকা কুসুম গরম পানি দিয়ে এভাবে করে একটা ব্যাটার তৈরি করে নেব। না ঘন না পাতলা একটা ব্যাটার আমি এভাবে করে তৈরি করে নিয়েছি, দেখুন এরকম করে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি 1 লিটার পরিমাণে দুধটা অ্যাড করে দিলাম। দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণে পাউডার দুধ অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। দিয়ে অনবরত নাড়াচাড়া করে দুধটা আমি জাল করে একদম গাঢ় করে নেব। এখন আমি একটা কাপের ভিতরে নিয়ে নেব 3-4 চামচ চাউলের গুঁড়া এবং কুসুম গরম এই দুধ এখানে নিয়ে আমি চালের গুঁড়োটা এভাবে করে গলিয়ে রেখে দিলাম। এক সাইডে রেখে আমি দুধটা ভালো করে জাল করে নেব। দুধটা জাল হয়ে দেখুন যখন কোড়োর চারপাশে লেগে যাবে, ঘন হয়ে আসবে, তখন আমি চালের গুঁড়াটা এখানে অ্যাড করে দেব। দুধটা আমি আগে অনেক সময় জাল করে নিয়েছিলাম। জাল করে নিয়ে আমি এখানে চালের গুঁড়োটা আমি গুলে রাখছিলাম ওটা এখানে দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই যে খিরসাটা আমি তৈরি করে নিলাম। দেখুন পারফেক্ট একটা খিরসা তৈরি করে নিলাম। খিরসাটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম। চুলায় একটা কড়াই বসিয়ে এখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। নিয়ে আমি ব্যাটারটাও অল্প অল্প করে দিয়ে কড়াইয়ের চারিপাশে এভাবে ঘুরিয়ে একটা রুটি তৈরি করে নিলাম। রুটিটা যখন এরকম তৈরি হয়ে গেছে তখন অল্প করে খিরসা এরকম ভিতরে দিয়ে রুটিটা আমি এরকম গোল করে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন রেডি হয়ে গেল পাটিসাপটা। এই পাটিসাপটা পিঠাটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজাই ছিল, যার কারণে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর খুব সহজেই পাটিসাপটা পিঠাটা তৈরি করা যায়। দেখুন আমি আরও 1-2টা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। খুবই অল্প সময়ের ভিতরে পাটিসাপটা পিঠাটা আপনি তৈরি করে নেবেন। আর পিঠাটা দেখুন কি সুন্দর করে মানে ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে, রুটিটা অনেক সুন্দর হয়ে যাচ্ছিল একদমই। আর কি এভাবে আমি ভিতরে খিরসাটা দিয়ে এভাবে গোল করে নিলেই পাটিসাপটা রেডি হয়ে যাচ্ছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এভাবে নিত্য নতুন রেসিপি পেতে। দেখুন আবারও একটা তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি। খুবই সহজ পাটিসাপটা পিঠাটা তৈরি করা, আর খেতে কিন্তু অসম্ভব মজার। আমি যে রেসিপিটা আপনাদের দেখিয়েছি এভাবে যদি আপনারা করেন পারফেক্ট একটা পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন। রেডি হয়ে গেল পাটিসাপটা পিঠা। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, যার কারণে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও বলছি আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর এভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন সবসময়ের জন্য, যাতে আমি আপনাদের সাথে নিত্য নতুন এরকম রেসিপি শেয়ার করতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।